লাইফ মাইলস্টোন জার্নির একটা নতুন ব্লগেতে তোমাদের সবাইকে স্বাগত। আমার পরিবারের যারা সদস্য আছো তাদেরকে নিয়ে, আর যারা আমার ভিডিও আজকে নতুন দেখছো তাদের সকলকে নিয়ে শুরু করলাম আজকের এই নতুন ব্লগটা। তো আজকে জানো তো আমাদের বাড়িতে আসছে আমার বোন আর বোনের বর, তাই তাদের জন্য আমরা সকাল সকাল আজকে চলে এসেছি বাজারে। আর বাজারে আজকে একটা অদ্ভুত ঘটনা ঘটেছে। আমরা এখানে দাঁড়িয়ে মাছ নিচ্ছি, তো হঠাৎ করে একটা বয়স্ক ভদ্রমহিলা আমার কাছে এসে আমাকে বলছে যে আমার ছেলে প্রতিবন্ধী, তো আমাকে একটু মাছ কিনে দেবে, আমি আমার ছেলেকে খাওয়াবো। তো আমার হাজব্যান্ড জিজ্ঞাসা করলো যে কি মাছ নেবে। মানে আমরা না প্রথমে একটু অবাক হয়ে গেছিলাম যে আমরা এর আগে তো বহুবার বাজারে এসেছি, আমিও এসেছি অনেকবারই, কিন্তু আমার সাথে বা আমার হাজব্যান্ডের সাথে কখনো এরকম ঘটনা ঘটেনি। তো আমি তো কিছু বুঝতে পারছিলাম না কি বলবো। তো আমার হাজব্যান্ডকে আমি বললাম, তো আমার হাজব্যান্ড ওনাকে জিজ্ঞাসা করলো যে আপনি কি মাছ নিতে চান। তো উনি দেখালো যে উনি কাতলা মাছ নেবেন। তো ওখানে একটা কাটা পিস ছিল, তো উনি ওটাই দেখিয়ে দিলেন, আর এই কাকুকে দিয়ে আমরা সেটাই কাটিয়ে নিলাম। তো ওনাকে ওটা আমরা দিলাম। এই যে দেখো তোমরা, যে ঠাকুমাটাই চলে যাচ্ছে, এই ঠাকুমাটাই কিন্তু এসেছিল আমাদের কাছে, আর ওনাকে এখন মাছটা দিয়ে দেওয়া হয়েছে। তো উনি মাছের প্যাকেটটা নিয়ে এবার বাইরের দিকে চলে যাচ্ছে। জানি না কেন আজকে এরকম হলো, তবে ওনাকে এটা দিতে পেরে আমাদের খুব ভালো লেগেছে। আর তারপর আমরা চলে এসেছি এখানে ফল আর সবজির দোকানে। তো আজকে এখান থেকে কিছু সবজিও আমরা নিয়ে নিয়েছি, আর একটু ফলও নিয়ে নিয়েছি তুলতুলির জন্য। তো বাজার শেষ করে আমরা বাড়ির দিকে এবার রওনা হব। তো চলো, আমাদের মোটামুটি কেনা শেষ হয়ে গেছে, এবার আমরা বাড়ি ফিরে যাই। তো বাড়িতে ফিরে দেখছি মামুনি বানাচ্ছে আজকে দিলখুশ। তো এর আগেও একদিনকে মামুনি বানিয়েছিল দিলখুশ, তো সেটা খুবই টেস্টি হয়েছিল। আর তার জন্যই মামুনি আজকে আবার একটু ইন্টারেস্ট পেয়ে আজকে বোন আর বোনের বরের জন্য বানাচ্ছে দিলখুশ। তো মামুনির মোটামুটি দিলখুশ বানানো প্রায় শেষ হয়ে এসেছে। এই দেখো আমাদের কিন্তু দিলখুশ একেবারে রেডি হয়ে গেছে দিলকে খুশ করবার জন্য।
তো তোমরা দেখতেই পেলে তুলতুলি কতটা আনন্দ করলো ওর মাসির সাথে। আর পরের দিনকে আমরা সকাল সকাল বেরিয়ে পড়েছি একটু ঘুরুঘুরু করতে। তো আমরা এখন যাচ্ছি আমার মাসি বাড়ি, মানে আমার বোনের মায়ের কাছে। তো চলো আমরা এখন লঞ্চে উঠে পড়ি। টাইম আছে সারা 40। আমাদেরকে নিয়ে বলছি যে আমাদেরকে নিয়ে না না 5 জন আমরা লঞ্চে করে যাচ্ছি। কাজল দিদা বাড়িতে যাচ্ছি। রাখছি। আমাদের লঞ্চ থেকে নামার সময় হয়ে গেছে। এবার আমরা এক এক করে কিন্তু লঞ্চ থেকে নেমে পড়ব। এই লঞ্চ চড়ার মজাটা কিন্তু দারুণ লাগে আমার। তো তোমাদের কার কার ভালো লাগে লঞ্চে চড়তে সেটা আমাকে কমেন্ট করে জানিও। হে মামা, দিদা কোথায় যাচ্ছে? দিদা কোথায় যাচ্ছে? আমিও যাবো। ভেবেছি যে মিমির সাথে আগে যাবো, দিদা তারপরে ওখানে ছেড়ে দিয়ে তারপরে আবার মিমি আমাকে চলে আসবে। তারপর ওদিকে তাকিয়ে বলো মামা বলো। আমি ভালো হয়ে গেছে, আর বলতে হবে না। ক্লিপটা দিয়ে সামনেটা আসবো। চুল ভর্তি চিরুনিটা এইটা না চুল তাহলে লাগবে না। এটা দিয়ে আসছে নি ক্লিপ আছে শোনা। এনে দিদা অসুস্থ, ফিট হয়ে গেছে এখন, এখন মোটামুটি সুস্থ আছে। আমাকে দেখে, আমাদেরকে সবাইকে দেখে বাবা এমন তো কন্ডিশন, আমি তো বুঝতে পারিনি যে কি হয়েছে। তা তুই ওকে বিদেশে নিয়ে যাচ্ছিস তোর বোনজির মতো? হ্যাঁ, আমি বিদেশে নিয়ে যাচ্ছি ওনাকে। 5 দিনে আবার রিটার্ন করবো। 5 দিন থেকে 1 সপ্তাহ, 7 দিনের জন্য বিদেশ ভ্রমণে নিয়ে যাচ্ছি। ড্রাইভার না কুলি? কত নাম্বার? 420। কোথায় যাচ্ছিস? মিমির বাড়িতে, কাজল দিদাকে দিতে যাচ্ছিস? কাজল দিদার শরীর খারাপ। টাটা, ওখানেই থেকে যাস। বিদেশ ভ্রমণে? বিদেশটা কোথায়? পিসকুড়া। টাটা করে দে, টাটা, ব্লগ শেষ কর। আচ্ছা, আমাদের ভিডিওটা এখানে শেষ হলো। আবার দেখা হবে নেক্সট ব্লগে। টাটা।